চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলটি দেখুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের এই প্রচেষ্টা বিফলে না যায়। আজকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, যেটি চার্লস স্পিয়ারম্যান 1904-এ এটি করেছিলেন। এর মেইন আইডিয়া দুটো কম্পোনেন্টের কথা বলেছে, অর্থাৎ বাংলায় দেখো টু ফ্যাক্টর মানে দ্বি উপাদান, তাহলে টু, তাই জন্য এখানে টু কম্পোনেন্টস, এটা মাথায় রাখতে হবে। সেই দুটি উপাদান কি? ফার্স্টেরটা হচ্ছে জেনারেল এবিলিটি, সেকেন্ডটা হচ্ছে স্পেসিফিক এবিলিটি। এটা অনেকে জেনারেল মেন্টাল এবিলিটি, স্পেসিফিক মেন্টাল এবিলিটি বলা হয়। তো সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতা বাংলায় থেকে বলে। এই জেনারেল এবিলিটি সেটা হচ্ছে কোর মেন্টাল এবিলিটি, আর স্পেসিফিক এবিলিটি হচ্ছে স্পেসিফিক যে এবিলিটি, অর্থাৎ জেনারেল মেন্টাল এবিলিটি হচ্ছে অল মেন্টাল অ্যাক্টিভিটিস, আর স্পেসিফিক এবিলিটিটা হচ্ছে ইউনিক টু পার্টিকুলার টাস্ক অর এরিয়াস। অর্থাৎ আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বলি যে সবাই সচিন তেন্ডুলকার নয়, তাহলে সচিন তেন্ডুলকার কেন সচিন তেন্ডুলকার আর আমরা কেন সচিন তেন্ডুলকার নই? আমাদের প্রত্যেকের মধ্যে এই জি ফ্যাক্টরটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি জেনারেল এবিলিটি। এই জি ফ্যাক্টর যেটা রয়েছে সেই জি ফ্যাক্টরটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তাহলে সেখান থেকে আবার একটা এস ফ্যাক্টর থাকে, অর্থাৎ এই অংশটা থেকে আমরা কিছুটা জেনারেল এবিলিটি নিয়েছি আর কিছুটা স্পেসিফিক এবিলিটি এখান থেকে নেওয়া হয়েছে। এই স্পেসিফিক এবিলিটিটা সচিন তেন্ডুলকারের রয়েছে বলে তিনি ক্রিকেটে সেই জায়গাটায় যেতে পেরেছেন। অর্থাৎ ক্রিকেট ভালো লাগা, ক্রিকেট বোঝা, এগুলো আমাদের জেনারেল এবিলিটি। কিন্তু যখন সেটার প্রতি আমরা সেই দক্ষতাটা অর্জন করছি, যেখানে গিয়ে আমরা নাম করছি, স্ট্যান্ড করছি, লোকে আমাদেরকে সেই জায়গাটাকে আমাদের চিনছে, তখন সেটা হয় আমাদের এই স্পেসিফিক মেন্টাল এবিলিটির কারণে। অর্থাৎ যে কোনো কাজ, গান ভালো লাগা, গানের তাল বোঝা, ছন্দ বোঝা, সেটা আমাদের জেনারেল এবিলিটি। কিন্তু সেই গানের প্রতি যখন দক্ষতা তৈরি হয়ে একজন ভালো সিঙ্গার তৈরি হচ্ছে, সেটা তার স্পেসিফিক এবিলিটির জন্য হচ্ছে। তাই জন্য প্রত্যেকটা কাজের পেছনে আমাদের এই দু ধরনের উপাদান কাজ করে, যেটাকে আমরা বলছি সাধারণ ক্ষমতা আর দ্বিতীয় হচ্ছে বিশেষ ক্ষমতা। এই দুটি ক্ষমতা, অর্থাৎ একটা করে জি প্লাস একটা এস, এইটা মিললে তবে কি আমরা পার্টিকুলার সেই কাজটা করতে পারি। ধরো আমাদের কোনো একটা এক্স কাজ করতে গেলে আমাদের কিছুটা জি আর তার নিজস্ব স্পেসিফিক এবিলিটি দুটোকে মিলিয়ে আমরা সেই কাজটি করতে পারি। অর্থাৎ এইখানে আমি যেটুকু বললাম সেই ধারণাটা এবং যে উদাহরণটা দিলাম, আশা করছি সেটা নিয়ে তোমরা বেসিক এই কম্পোনেন্টস দুটো কিভাবে কাজে লাগে আর থিওরিতে স্পিয়ারম্যান কি বলতে চেয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা আরো কিছু জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্টে সেই প্রশ্ন লিখতে পারো। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই বিষয়গুলিকে নিয়ে আরো ডিটেলে ক্লাস নেবার। নমস্কার।